অফিস থেকে বর্মশাইয়ের ফোন আসলো নাকি রাত্রেবেলা আজকে চিকেন খাবে। তার জন্য আমিও আর দেরি করি কেন, আমারও তো খেতে ইচ্ছা করে। ব্যাস চলে গেলাম বাজারে, এসে মশলা করে এখন দেখো কষিয়ে কষিয়ে একদম চিকেনটা রান্না করে নিচ্ছে। আর রাত্রে কি খাই, রুটি না পরোটা কি ভাত, সেটা রাত্রে দেখা যাবে। আপাতত চলো চিকেনটা রান্না করে আমি দুপুরের খাবার দাবারটা খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং। বিকালবেলা সেই সকালবেলা রান্না করেছিলাম, এখন বিকেলবেলায় আসলাম, ঠিক আছে? কারণ সারাটা দিন ভিডিও করা হয়নি। তা তোমাদের মানে সামনে কেন আসলাম জানো? একটা জিনিস শেয়ার করতে। মানে আমরা হঠাৎ করে আমি আর আমার বর্মশাই কোটিপতি হয়ে গেছি। কেন বলছি কোটিপতি জানো? এই যে কারণ আজকে এটা কিনে এনেছি। হ্যাঁ, এবার যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে, বাড়িতে থাকে, অনেক দামি এটা, দাঁড়াও একটা পড়ে গেল, তুলে নিই। তো যারা ওয়েস্ট বেঙ্গল আছে তাদের মনে হবে কি রে বাবা, একটা লিচু কিনে এনে এত ঢং। সত্যি আমরা কোটিপতি হয়ে গেছি বলেই এটা কিনতে পেরেছি। তার কারণ জানো? এটা হচ্ছে 400 টাকা কিলো। 12টায় মানে 1 ডজন 100 টাকা, 2 ডজন আমরা নিয়েছি 200 টাকা হয়, সেখানে 190 টাকা, 10 টাকা কম নিয়েছে, 190 টাকা নিয়েছে। 400 টাকা করে কিলো লিচু কিনে নিয়ে আসলাম। তাহলে ভাবো কোটিপতি থেকে কম কি আওয়াজ করছে। হ্যাঁ, এখানে আবার এখানে ডজন হিসাবে বিক্রি, একই দাম হচ্ছে। সেই তোমার 12টা হচ্ছে কত বললো, 100 টাকা, মানে 1 ডজন, সেখানে 250 গ্রাম 100 টাকাই হতো। সেই হিসাবে ওরা ঠিক হিসাব করেই রেখেছে। ওরা কি এমনি এমনি ওরকম করেছে নাকি? যাই হোক, দামটা মারাত্মক, তো সেই জন্য এখানে কেজিতে আর কিনছে না। হ্যাঁ, তো এই যে এগুলো নিয়ে এসেছি, মানে লিচু নিয়ে এসেছি, এখন খাই। দামি ফল, এখন মুম্বাইতে থেকে এটাকে সত্যি দামি ফলই মনে হচ্ছে। এর থেকে তোমার ওই কি যেন খেয়েছিলাম, ওটা পার্সিমনটা যেটা খেয়েছিলাম, ওটা বোধহয় কত নিয়েছিল, 250 গ্রাম কি 300 গ্রাম ওজন হয়েছিল না ওটা? ওটা কত নিয়েছিল? 75 টাকা। ওটা বরঞ্চ এখন সস্তা মনে হচ্ছে, লিচুর তুলনায় ওই ফলটার দামটা সস্তা মনে হচ্ছে। আর চেরিও কত, চেরিও 400 টাকা কিলো বললো না? হ্যাঁ, 250 গ্রাম 100 টাকা। তো চেরিটা আজকে চিনি মিষ্টি না, একটু বৃষ্টি হোক তারপরে চেরিটা মিষ্টি হবে। তো যাই হোক, এখন চলো ফ্রেশ হয়। একদিকে যে উনি পেঁপে কাটছে, পেঁপে খাবো, আর একদিকে কিমতি ফল, কিমতি তো বলে হিন্দিতে, কিমতি ফল খাবো। তো যাই বাজারপত্র করে নিয়ে এসেছি, এখন ফ্রেশ হয়নি আগে। এই যে রাতের খাবার রেডি। রাতে এই যে পরোটা হয়েছে, পরোটা আর চিকেন কষা, সাদা ময়দা। হ্যাঁ, সাদা ময়দার পরোটা। এখন খেয়ে নি। আর যেগুলো বাজার করে এনেছি এই যে এখান দিয়ে রাখা, এখনো গোছানো হয়নি। আগে ভাবছি খেয়ে নি, কারণ মাংস হয়েছে, তো মাংস আর পরোটা হচ্ছে, খিদে পেয়ে গেছে, তাই এগুলো খেয়ে তারপরে এগুলো গোছাবো। চলো, দেরি করে আর কোনো লাভ নেই, খাওয়া দাওয়াটা করে নিই।